গাভী পালা এত সহজ না। 9:30 বাজে বাড়িতে আসছি, সেই গরুগুলা অনেক হইচই শুরু করছে। তখনই বুঝতে পারছি গরুগুলা হয়তো ঠিকমতো পেট ভরে নাই। ঘরে ঢুকি দেখি গরুগুলার পেট পড়ে আছে। আসলে আজকে সকালে ঘাস কাটাটা অনেকটা কম হয়েছিল। প্রচণ্ড রৌদ্রে দিনের বেলা তেমন একটা ঘাস কাটি নাই। রাত্রে আইসা 9:30টার দিকে ঘাস কাটলাম। যদিও আমার ঘাস চাষ করা আছে, আধা ঘন্টার মতো ঘাস কাটছি এবং গরুগুলাকে দিলাম এবং গোয়ালটা পরিষ্কার করলাম, একদম পরিষ্কার। আপনি এখানে কোনো গন্ধ পাবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনি নিজে খান আর না খান, গরু খাবার, গরুর যে গোবর ফেলানো, গোয়াল ঘর পরিষ্কার করানো, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। মানে আপনি অসুস্থ থাকেন আর ভালো থাকেন, এটা কোনো বিষয় না। আপনি যদি গরু পালেন প্রতিদিন, মানে এই কাজগুলো আপনাকে নিয়মিত করতে হবে। গরুর পেট ভরছে কিনা, গরুর যেখানে থাকবে ওই জায়গাটার প্রস্রাব, গোবর এগুলোকে পরিষ্কার করা, প্রতিদিন 2-3 বার ধৌত করা, এটা অনেক কঠিন কাজ। আলহামদুলিল্লাহ, আমার এই যে গরুটা, এটা আমার বাড়িতে আনছি আজকে 3 বছর। 3 বছরে আমি এটা থেকে 3টা বাছুর পেয়েছি। এই কালি, আর এর আগে হয়েছে এটা। আমি যখন আমার বাড়িতে প্রথম আনছি তখন এটা এরা হচ্ছে ভাই বোন। এটা 2 দাঁত যাচ্ছে। আল্লাহ বাছার রাখলে আমি কুরবানির বাজারে বিক্রি করার ইচ্ছা আছে। তো এই হচ্ছে বোন, এই হচ্ছে ভাই। ভাই হচ্ছে ছোটো, বোন হচ্ছে বড়। আবার এটাতে প্রেগনেন্সি হয়েছে আজকে 1 মাস। আমি ইচ্ছে করলে আর আগেও বীজ দিতে পারতাম। আমি 2-3 মাস গ্যাপ করাইছিলাম যে গাভীটা বিক্রি করে দেবো কুরবানিতে। পরে হঠাৎ আবার মনে হইলো না, এটা আনছি 2-3 বছর পালছি, এটার প্রতি আসলে একটা মায়া জড়াই গেছে। কারণ 3 বছর এটার দুধ খাইছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।